চাঁপাইনবাবগঞ্জে দুস্থদের 10 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধের বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগান ব্যবহার করে খাদ্য বান্ধব কর্মসূচির আদলে কার্ড তৈরি করে প্রায় 20,000 মানুষের কাছ থেকে প্রায় 10 কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। দর্শক, আপনি কি করছেন এই মুহূর্তে? একজন নারী দেখেন একটা সংগঠন, তাও কিনা আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশ নামে, ক্ষুধা হবে নিরুদ্দেশ এরকম একটা নাম দিয়ে 10 কোটি টাকা হাতিয়ে নিল। শিবগঞ্জ উপজেলার ধাইনগড় ইউনিয়নের বাসিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ধাইনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ধাইননগর জাবরি কাজীপাড়ার বাসিন্দা জেসমিন বেগম মেরসাস মাকসুরা ট্রেডার্স নামে একটি প্রধান করার পর খাদ্য বান্ধব কর্মসূচির আদলে দুস্থ কার্ড চালু করেন। ধাইনগড় ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে তিনি এই কার্যক্রম শুরু করেন। অভিযোগ করা হয়, ধাইনগড় ও আশপাশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে তার কর্মসূচির আওতায় নিয়ে এসে কার্ড প্রতি 5,000 টাকা করে নিয়ে প্রায় 20,000 গ্রাহকের কাছে থেকে প্রায় 10 কোটি টাকা আদায় করা হয়েছে। শুধু তাই নয়, 30 কেজি করে চাল দেওয়ার নামে আলাদা করে 500 টাকা করে আদায় করা হয়েছে। সংবাদ সম্মেলনের চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, বিষয়টি জানার পর জেসমিনের ট্রেড লাইসেন্সটি বাতিল করা হয় এবং গত 6 এপ্রিল শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থল তদন্ত করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্তের অংশ হিসেবে গত রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে তাদের ডাকা হলে জেসমিন বেগম সেখানে 300 নারীকে নিয়ে এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে এবং ইউপি চেয়ারম্যানকে 1 ঘন্টা অবরুদ্ধ করে রাখে। সংবাদ সম্মেলনে জেসমিন বেগম ও মাসকুলারা ট্রেডার্সের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এ সময় ধাইনগড় ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ড সদস্য গোলাম রাব্বানী টিটো, ব্যবসায়ী রফিকুল ইসলাম, গোলাম জাকারিয়া উপস্থিত ছিলেন। এদিকে অভিযোগের বিষয়ে জেসমিন বেগমের বক্তব্য নেওয়ার জন্য তার স্থানীয় সহযোগী মেদুল বাবুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।